সূরা আল আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করিও না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই সবকিছু জানেন এবং তিনিই সকল জ্ঞান বুদ্ধির মালিক। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। তুমি সেই কথা মানিয়ে চলো যাহার ইশারা তোমার রবের তরফ হইতে তোমাকে করা হইতেছে। তোমরা যাহা কিছু করো সেই সব কিছু সম্পর্কেই আল্লাহ তাআলা পুরোপুরি খবর রাখেন। وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহর উপর ভরসা করো, কর্ম সম্পাদনের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل। আল্লাহ কোন ব্যক্তির দেহে দুইটি হৃদয় রাখেন নাই। তিনি তোমাদের সেই স্ত্রীদিগকে তোমাদের মা বানাইয়া দেন নাই যাহাদের সহিত তোমরা জিহার করো। তোমাদের দত্তক বা পালক পুত্রদিগকেও তিনি তোমাদের প্রকৃত পুত্র বানাইয়া দেন নাই। ইহা শুধু তোমাদের মুখে বলা কথা মাত্র, কিন্তু আল্লাহ সেই কথাই বলেন যাহা প্রকৃত সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তিনি সঠিক পথ দেখাইয়া থাকেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। পালক পুত্রদিগকে তাহাদের পিতার সহিত সম্পর্ক সূত্রে ডাকো, ইহা আল্লাহর নিকট অধিক ইনসাফের কথা। আর তাহাদের পিতৃপরিচয় যদি তোমরা না জানো তবে তাহারা তোমাদের দিনী ভাই এবং সাথী। না জানিয়া তোমরা যে কথা বলো সেজন্য তোমাদের কোনো অপরাধ ধর্তব্য নয়, কিন্তু সেই কথা নিশ্চয়ই ধর্তব্য যাহার ইচ্ছা তোমরা অন্তরে পোষণ করো। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। নিশ্চয়ই নবী ইমানদার লোকদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষাও অগ্রাধিকার পাওয়ার যোগ্য, আর নবীর স্ত্রীগণও তোমাদের মা, কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে আত্মীয় স্বজন সাধারণ ইমানদার ও মুহাজিরদের অপেক্ষা পরস্পরের প্রতি অধিক হকদার। অবশ্য তোমরা তোমাদের বন্ধু ও সাথীদের সহিত কোনো ভালো ব্যবহার করিতে পারো, এই হুকুম আল্লাহর কিতাবে লিখিত রহিয়াছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। এবং স্মরণ রাখিও সেই ওয়াদা ও প্রতিশ্রুতি যাহা আমরা সকল নবীর নিকট হইতেই গ্রহণ করিয়াছি, তোমার নিকট হইতেও, আর নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম পুত্র ঈসার নিকট হইতেও। এই সকলের নিকট হইতেই আমরা খুব পাকাপোক্ত প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছি। لِيَسْأَلَ الصَّادِقِينَ عَن صِدْقِهِمْ وَأَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا أَلِيمًا। যেন সৎলোকদিগকে তাহাদের সততা সম্পর্কে জিজ্ঞাসা করেন, আর কাফিরদের জন্য তো তিনি অত্যন্ত কষ্টদায়ক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاء
جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে ঈমানদারগণ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যাহা তিনি তোমাদের প্রতি দেখাইয়াছেন, যখন শত্রু সৈন্যবাহিনী তোমাদের উপর চড়াও হইয়া আসিয়াছিল, তখন আমরা তাহাদের উপর এক প্রবল ঝটিকা পাঠাইয়াছিলাম এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করিলাম যাহা তোমাদের গোচরীভূত হয় নাই। আল্লাহ সবকিছুই দেখিতেছিলেন যাহা তখন তোমরা করিতেছিলে। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا যখন তাহারা উপর হইতে ও নিচ হইতে তোমাদের উপর চড়াও হইয়া আসিল, যখন ভয়ের কারণে চক্ষু বিস্ফোরিত হইয়া গেল, কলিজা উপড়িয়া ওষ্ঠের নিকট আসিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকারের ধারণা করিতে শুরু করিলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا তখন ঈমানদার লোকদিগকে কঠিনভাবে পরীক্ষা করা হইল এবং সাংঘাতিকভাবে কাঁপাইয়া দেওয়া হইল। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا স্মরণ করো সেই সময়ের কথা যখন মুনাফিকরা এবং যাহাদের হৃদয় রুগ্ন ছিল তাহারা পরিষ্কারভাবে বলিতেছিল যে আল্লাহ এবং তাহার রাসূল আমাদের নিকট যে ওয়াদা করিয়াছিলেন তাহা ধোঁকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا তাহাদের একদল যখন বলিল, হে ইয়াসরিববাসী, এখন তোমাদের দাঁড়াইয়া থাকার কোনো অবকাশ নাই, ফিরিয়া চলো। তাহাদের একদল যখন এই কথা বলিয়া নবীর নিকট হইতে বিদায় লইতে চাহিয়াছিল যে আমাদের ঘরবাড়ি বিপদের মধ্যে রহিয়াছে, অথচ তাহা বিপদ পরিবেষ্টিত ছিল না, আসলে তাহারা পালাইতে চাহিয়াছিল। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا যদি শহরের চারদিক হইতে শত্রু আসিয়া প্রবেশ করিত এবং তখন ইহাদিগকে ফিতনার দিকে আহ্বান জানানো হইত, তবে তাহারা ইহাতেই লিপ্ত হইয়া পড়িত এবং ফিতনায় শরিক হইতে তাহারা খুব সামান্যই কুণ্ঠাবোধ করিত। ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا ইহারা ইতিপূর্বে আল্লাহর নিকট ওয়াদা করিয়াছিল যে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে না, আর আল্লাহর সহিত কৃত ওয়াদা সম্পর্কে তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হইবে। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا হে নবী, এই লোকদিগকে বলো, তোমরা যদি মৃত্যু বা হত্যা হইতে পালাইয়া যাইতে চাও, তাহা হইলে এই পলায়ন তোমাদের জন্য কিছুমাত্র উপকারী হইবে না। ইহার পর জীবনের মজা লুটিবার জন্য খুব অল্প সুযোগই তোমরা পাইবে। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا তাহাদিগকে বলো, তোমাদিগকে আল্লাহর কবল হইতে কে রক্ষা করিতে পারে যদি তিনিই তোমাদের ক্ষতি করিতে চাহেন, আর কে তাহার রহমতকে রোধ করিতে পারে যদি তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করিতে চাহেন। বস্তুত আল্লাহর বিরুদ্ধে কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তাহারা পাইতে পারে না। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا
আল্লাহ তোমাদের মধ্যকার সেই লোকদিগকে খুব ভালোভাবেই জানেন, যাহারা প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে চায়, যাহারা নিজেদের ভাইদিগকে বলে আমাদের দিকে আসো, যাহারা যুদ্ধে অংশগ্রহণ করিলেও তাহা করে শুধু নাম গণাইবার উদ্দেশ্যে। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا। যাহারা তোমাদের সঙ্গী হইতে খুব বেশি কার্পণ্য করে, বিপদের সময় উপস্থিত হইলে ইহারা চক্ষু উল্টাইয়া তোমাদের প্রতি এমনভাবে তাকায় যেন মৃত্যুমুখে পতিত কোনো ব্যক্তির উপর অচেতনতা চাপিয়া বসিতেছে। কিন্তু যখন বিপদ কাটিয়া যায় তখন এই লোকেরাই স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী হইয়া সুতীক্ষ্ণ ভাষায় তোমাদিগকে অভ্যর্থনা জানাইবার জন্য আগাইয়া আসে। এই লোকেরা কখনোই ঈমান আনে নাই, এই কারণে আল্লাহ ইহাদের সমস্ত আমল বিনষ্ট করিয়া দিয়াছেন, আর এমনটা করা আল্লাহর পক্ষে খুবই সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا। ইহারা মনে করে যে আক্রমণকারী দল এখনো চলিয়া যায় নাই, তাহারা যদি আবার আক্রমণ করিয়া বসে তখন ইহাদের ইচ্ছা হয় যে তখন ইহারা মরুভূমির বেদুইনদের মধ্যে গিয়া বসিয়া পড়িবে, আর সেখান হইতেই তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে থাকিবে। এতৎসত্ত্বেও ইহারা যদি তোমাদের মধ্যে থাকিয়াও যায় তবে ইহারা যুদ্ধে খুব কমই অংশগ্রহণ করিবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। প্রকৃতপক্ষে তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে এক সর্বোত্তম আদর্শ বর্তমান ছিল এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ এবং পরকালের প্রতি আশাবাদী এবং খুব বেশি করিয়া আল্লাহর স্মরণ করে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। আর সত্যিকার মুমিনদের অবস্থা তখন এই ছিল যে যখন তাহারা আক্রমণকারী সৈনিকদের দেখিতে পাইল তখন চিৎকার করিয়া বলিয়া উঠিল, ইহা তো সেই জিনিসই যাহার ওয়াদা আল্লাহ এবং তাহার রাসূল আমাদের নিকট করিয়াছিলেন। আল্লাহ এবং তাহার রাসূলের কথা সম্পূর্ণ সত্য ছিল। এই ঘটনা তাহাদের ঈমান ও আত্মসমর্পণের মাত্রা অধিক বৃদ্ধি করিয়া দিল। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। ঈমানদার লোকদের মধ্যে এমনও লোক রহিয়াছে যাহারা আল্লাহর নিকট কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করিয়া দেখাইয়াছে। তাহাদের মধ্যে কেহ স্বীয় নজরানা পূর্ণ করিয়াছে, আর কেহ সময় আসার অপেক্ষায় রহিয়াছে। তাহারা নিজেদের আচরণে কোনো পরিবর্তন সূচিত করে নাই। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما। এইসব কিছু হইয়াছে এই কারণে যেন আল্লাহ সত্যনিষ্ঠ লোকদিগকে তাহাদের সততার পুরস্কার দেন, আর মুনাফিক দিগকে ইচ্ছা হইলে শাস্তি দিবেন, ইচ্ছা হইলে তাহাদের তওবা কবুল করিয়া লইবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতিশয় দয়াবান। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا।
আল্লাহ তাআলা কাফিরদের মুখ ফিরাইয়া দিলেন, তাহারা কোনো স্বার্থ লাভ না করিয়াই মনের জ্বালা লইয়া ফিরিয়া গেল, আর মুমিনদের তরফ হইতে লড়াই করার জন্য আল্লাহ যথেষ্ট হইলেন। আল্লাহ বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। অতঃপর আহলি কিতাবদের মধ্য হইতে যাহারা এই আক্রমণকারীদের সহিত সহযোগিতা করিয়াছিল, আল্লাহ তাহাদিগকে তাহাদের দুর্গ হইতে উঠাইয়া আনিলেন এবং তাহাদের হৃদয়ে তিনি এমন ভীতির সঞ্চার করিয়া দিলেন যে আজ তাহাদের এক দলকে তোমরা হত্যা করিতেছ, অপর দলকে বন্দী করিয়া লইতেছ। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। তিনি তোমাদিগকে তাহাদের জায়গা জমি ঘর বাড়ি এবং তাহাদের ধনমালের উত্তরাধিকারী বানাইয়া দিয়াছেন, আর তাহাদের সেই সব অঞ্চল তোমাদিগকে দিয়াছেন যেখানে ইতিপূর্বে তোমরা কখনো পদসঞ্চার করো নাই। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী, তোমার স্ত্রীদিগকে বলো, তোমরা যদি দুনিয়া ও ইহার চাকচিক্যই পাইতে চাও তবে আসো, আমি তোমাদিগকে কিছু দিয়া ভালোভাবে বিদায় করিয়া দেই। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহ, তাহার রাসূল ও পরকালের ঘর পাইতে চাও তবে জানিয়া রাখো, তোমাদের মধ্যে যাহারা নেককার তাহাদের জন্য আল্লাহ বিরাট পুরস্কার নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। ইয়া নিসাআন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে যে কেহ কোন সুস্পষ্ট অশ্লীল কাজ করিবে তাহাকে দ্বিগুণ আযাব দেওয়া হইবে। আল্লাহর পক্ষে এই কাজ খুবই সহজ। وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مرتين وأعتدنا لها رزقا كريما। আর তোমাদের মধ্য হইতে যে কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে এবং নেক আমল করিবে তাহাকে আমরা দ্বিগুণ সুফল দান করিব, এবং আমরা তাহার জন্য সম্মানজনক রিজিক নির্দিষ্ট করিয়া রাখিয়াছি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর পত্নীগণ, তোমরা সাধারণ স্ত্রীলোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করিয়া থাকো তবে বাক্যালাপে কোমলতা অবলম্বন করিও না, যাতে দুষ্ট মনের কোনো ব্যক্তি লালসা পোষণ করিতে পারে, বরং সোজাসুজি ও স্পষ্টভাবে কথা বলো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। নিজেদের গৃহে অবস্থান করো এবং পূর্বতন জাহিলি যুগের মতো সাজসজ্জা দেখাইয়া বেড়াইও না। নামাজ কায়েম করো
জাকাত দাও এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো চাহেন যে তোমাদের নবীর পরিবার হইতে অপরিচ্ছন্নতা দূর করিয়া দিবেন এবং তোমাদিগকে পরিপূর্ণরূপে পবিত্র করিয়া দিবেন। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহর আয়াত ও হিকমতপূর্ণ যেসব কথা তোমাদের ঘরে শোনানো হইয়া থাকে সেইগুলি স্মরণ রাখিও। নিশ্চয়ই আল্লাহ অতীব সূক্ষ্মদর্শী ও সবচেয়ে বেশি অবহিত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই যেসব পুরুষ ও স্ত্রীলোক মুসলমান, ইমানদার, আল্লাহর অনুগত, সত্যপথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সম্মুখে অবনত, সাদকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, আল্লাহ তাহাদের জন্য মার্জনা এবং বিরাট পুরস্কার নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ ও তাহার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করিয়া দেন তখন কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন স্ত্রীলোক সেই ব্যাপারে নিজে কোনো ফয়সালা করার ইখতিয়ার রাখে না। আর যে লোক আল্লাহ ও তাহার রাসূলের নাফরমানি করিল সে নিশ্চয়ই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হইল। وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। হে নবী, সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ এবং তুমি যাহার প্রতি অনুগ্রহ করিয়াছিলে তাহাকে তুমি বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পরিত্যাগ করিও না এবং আল্লাহকে ভয় করো। তখন তুমি নিজের মনে যে কথা লুকাইয়াছিলে আল্লাহ তাহা প্রকাশ করিতে চাহিয়াছিলেন। তুমি লোকদিগকে ভয় করিতেছিলে, অথচ আল্লাহর অধিকার সবচাইতে বেশি যে তুমি তাহাকেই ভয় করিবে। তারপর জায়েদ যখন তাহার নিকট হইতে নিজের প্রয়োজন পূর্ণ করিয়া লইল তখন আমরা সেই তালাকপ্রাপ্তা মহিলাকে তোমার নিকট বিবাহ দিলাম, যেন নিজেদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিন লোকদের কোনো অসুবিধা না থাকে যখন তাহাদের নিকট হইতে উহারা নিজেদের প্রয়োজন পূর্ণ করিয়া লইবে। আল্লাহর নির্দেশ তো কার্যকর হইতেই হইবে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। নবীর জন্য এমন কোন কাজে প্রতিবন্ধকতা নাই যাহা আল্লাহ তাহার জন্য সুনির্দিষ্ট করিয়া দিয়াছেন। যেসব নবী অতীত হইয়া গিয়াছে
তাহাদের ব্যাপারে আল্লাহর এই সুন্নাত চলিয়া আসিয়াছে। আর আল্লাহর হুকুম তো একটা অকাট্য ও চূড়ান্ত ফয়সালা হইয়া থাকে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। যাহারা আল্লাহর পয়গাম সমূহ পৌঁছাইয়া থাকে ও তাহাকেই ভয় করে এবং এক আল্লাহ ভিন্ন আর কাহাকেও ভয় করে না, আর হিসাব নেওয়ার জন্য কেবল আল্লাহ যথেষ্ট। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কাহারও পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী মাত্র, আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। হে ঈমানদার লোকেরা, আল্লাহকে খুব বেশি করিয়া স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তাহার প্রশংসা ও মহিমা ঘোষণা করিতে থাকো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাহার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করে, যেন তিনি তোমাদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসেন। তিনি মুমিনদের জন্য বড়ই অনুগ্রহশীল। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। যেদিন তাহারা তাহার নিকট সাক্ষাৎ করিবে, সালাম দ্বারাই তাহাদের অভ্যর্থনা করা হইবে এবং আল্লাহ তাহাদের জন্য বড়ই সম্মানজনক প্রতিদান নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। হে নবী, আমরা তোমাকে পাঠাইয়াছি সাক্ষীদাতা স্বরূপ, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে এবং আল্লাহর অনুমতিক্রমে তাহার প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসাবে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। তোমার প্রতি ঈমান পোষণকারী লোকদিগকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর তরফ হইতে বিরাট মর্যাদা রহিয়াছে। ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। আর কাফির ও মুনাফিকদের সম্মুখে আদৌ দমিয়া যাইও না, তাহাদের নিপীড়নকে মাত্রই পরোয়া করিও না এবং আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ যথেষ্ট, সমস্ত ব্যাপার তাহারই উপর সুপর্দ করার যোগ্য। يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا। হে ঈমানদারগণ, তোমরা যখন ঈমানদার মহিলাদিগকে বিবাহ করিবে এবং তারপর তাহাদিগকে স্পর্শ করার পূর্বেই তালাক দিবে, তখন তোমাদের দিক হইতে তাহাদের কোনো ইদ্যত পালন করার আবশ্যক হইবে না, যাহা পূর্ণ হওয়ার জন্য তোমরা দাবি করিতে পারো। কাজেই তাহাদিগকে কিছু সম্পদ দাও এবং ভালোভাবে তাহাদিগকে বিদায় করো। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك
وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী, আমরা তোমার জন্য হালাল করিয়া দিয়াছি তোমার সেই স্ত্রীদিগকে যাহাদের মোহরনা তুমি আদায় করিয়া দিয়াছ, সেই মহিলা দিগকেও যাহারা আল্লাহর দেওয়া দাসীদের মধ্য হইতে তোমার মালিকানাভুক্ত হইবে, তোমার সেই চাচাতো, ফুপাতো ও মামাতো ভগ্নীদিগকেও যাহারা তোমার সহিত হিজরত করিয়া আসিয়াছে, এবং সেই মুমিন নারীও যে নিজে নিজেকে নবীর জন্য হেবা করিয়াছে, যদি নবী তাহাকে বিবাহ করিতে চায়। এই সুবিধা দান খালিসভাবে তোমারই জন্য, অন্য ইমানদার লোকদের জন্য ইহা নয়। আমরা জানি সাধারণ মুমিন লোকদের জন্য তাহাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে কি সব বিধিনিষেধ আরোপ করিয়া দিয়াছি। তোমাকে এই বিধিনিষেধ হইতে আমরা এই জন্য ঊর্ধ্বে রাখিয়াছি যেন তোমার পক্ষে কোনো সংকীর্ণতার অসুবিধা না থাকে, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما তোমাকে এই ইখতিয়ার দেওয়া যাইতেছে যে তোমার স্ত্রীদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা দূরে সরাইয়া রাখো, যাহাকে চাও নিজের সঙ্গে রাখো, আর যাহাকে ইচ্ছা দূরে সরাইয়া রাখার পর নিজের নিকটে আনিয়া রাখো। এই ব্যাপারে তোমার কোনো দোষ নাই। এইভাবে অধিকতর আশা করা যায় যে তাহাদের চক্ষু শীতল থাকিবে এবং তাহারা দুঃখিত হইবে না। আর যাহা কিছু তুমি তাহাদিগকে দিবে তাহাতেই তাহারা সকলে সন্তুষ্ট থাকিবে। আল্লাহ জানেন যাহা কিছু তোমাদের অন্তরে রহিয়াছে, আর আল্লাহ অতীব জ্ঞানী ও অতিশয় ধৈর্যশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا ইহাদের পরে তোমার জন্য অপর মহিলারা হালাল নয়, আর ইহাদের স্থানে অপর স্ত্রী গ্রহণ করারও অনুমতি নাই। তাহাদের রূপ সৌন্দর্য তোমার যতই মনোপুত হোক না কেন, অবশ্য দাসীদের ব্যবহার করার অনুমতি তোমার জন্য রহিয়াছে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما হে ঈমানদার লোকেরা, তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে ঢুকিয়া পড়িও না, আর আসিয়া খাওয়ার সময়ের অপেক্ষায়ও বসিয়া থাকিও না। তবে তোমাদিগকে যদি খাওয়ার দাওয়াত দেওয়া হয় তবে অবশ্যই আসিবে।
কিন্তু খাওয়া হইয়া গেলে সঙ্গে সঙ্গে সরিয়া পড়িও, কথায় মশগুল হইয়া বসিও না। তোমাদের এই ধরনের আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু সে লজ্জায় কিছুই বলে না। আর আল্লাহ সত্য কথা বলিতে লজ্জাবোধ করেন না। নবীর স্ত্রীদের নিকট হইতে যদি তোমাদের কিছু চাহিয়া লইতে হয়, তবে পর্দার আড়াল হইতে চাহিয়া পাঠাও। তোমাদের ও তাহাদের হৃদয়ের পবিত্রতা রক্ষার জন্য ইহাই উত্তম পন্থা। তোমাদের পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া কিছুতে জায়েজ হইতে পারে না, আর না তাহার অবর্তমানে তাহার স্ত্রীদিগকে বিবাহ করা তোমাদের পক্ষে জায়েজ হইতে পারে। বস্তুত ইহা আল্লাহর দৃষ্টিতে অতি বড় গুনাহ। ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা প্রকাশ করো কিংবা লুকাইয়া রাখো, আল্লাহ কিন্তু সব কথাই জানেন। লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا। নবীর স্ত্রীদের ঘরে তাহাদের পিতা, পুত্র, ভাই, ভাইপো, ভাগ্নে, তাহাদের সাধারণ মেলামেশার স্ত্রীলোকেরা এবং তাহাদের কৃতদাসরা আসা যাওয়া করিবে, ইহাতে কোনো দোষ নাই। হে নারী সমাজ, আল্লাহর নাফরমানি হইতে তোমাদের দূরে সরিয়ে থাকা উচিত। আল্লাহ সব জিনিসের উপরে দৃষ্টিবান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তাহার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে ঈমানদার লোকেরা, তোমরাও তাহার প্রতি দরুদ ও সালাম পাঠাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যেসব লোক আল্লাহ এবং তাহার রাসূলকে কষ্ট দেয়, তাহাদিগকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য অপমানকর আযাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যেসব লোক মুমিন পুরুষ ও স্ত্রীলোক দিগকে বিনা অপরাধে কষ্ট দেয়, তাহারা একটা মস্ত বড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় চাপাইয়া লইয়াছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীগণকে বলিয়া দাও, তাহারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আঁচল ঝুলাইয়া দেয়। ইহা অধিকতর উত্তম রীতি পদ্ধতি, যেন তাহাদিগকে চিনিয়া লওয়া যায় ও তাহাদিগকে উত্ত্যক্ত করা না হয়। আল্লাহ অতীব ক্ষমাশীল ও অশেষ দয়াবান। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। মুনাফিক লোকেরা এবং যাহাদের মনে বেধি রহিয়াছে তাহারা, আর যাহারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়াইতেছে, তাহারা যদি নিজেদের এই তৎপরতা হইতে বিরত না থাকে, তাহা হইলে তাহাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা তোমাকে দায়িত্বশীল করিয়া তুলিব। অতঃপর এই শহরে তোমার সহিত তাহাদের বসবাস কঠিনই হইয়া পড়িবে।
ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا তাহাদের উপর চারিদিক হইতে লানত বর্ষিত হইবে, যেখানেই তাহাদিগকে পাওয়া যাইবে তাহাদিগকে পাকড়াও করা হইবে ও নির্মমভাবে হত্যা করা হইবে। سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا ইহা আল্লাহর স্থায়ী রীতি। এই ধরনের লোকদের সহিত পূর্ব হইতেই এই ব্যবহার চলিয়া আসিয়াছে, আর তোমরা আল্লাহর সুন্নাতে কোনরূপ পরিবর্তন দেখিতে পাইবে না। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে কিয়ামতের নির্দিষ্ট সময় কখন আসিবে। বলো, উহার জ্ঞান তো আল্লাহর নিকটই রহিয়াছে, তুমি কিভাবে জানিবে? সম্ভবত উহা খুব নিকটেই আসিয়া পড়িয়াছে। إن الله لعن الكافرين وأعد لهم سعيرا সে যাহাই হোক, ইহা নিশ্চিত যে আল্লাহ কাফিরদিগকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছেন। خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا যেখানে তাহারা চিরকাল থাকিবে সেখানে তাহারা কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক পাইবে না। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন তাহাদের মুখমণ্ডল আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হইবে তখন তাহারা বলিবে, হায়, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আরো বলিবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার ও নেতৃবৃন্দের আনুগত্য করিয়াছি, আর তাহারা আমাদিগকে হেদায়েতের পথ হইতে গুমরা করিয়াছে। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের রব, তাহাদিগকে দ্বিগুণ আযাব দাও এবং তাহাদের উপর কঠোর অভিশাপ বর্ষণ করো। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ঈমানদারগণ, তোমরা সেই লোকদের মতো হইও না যাহারা মূসাকে কষ্ট দিয়াছিল, অতঃপর আল্লাহ তাহাদের বানানো কথাবার্তা হইতে তাহাকে দায়মুক্ত করিলেন এবং সে ছিল আল্লাহর নিকট সম্মানীয়। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ঠিক কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করিয়া দিবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করিয়া দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করে সে বড় সাফল্য অর্জন করে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আমরা এই আমানতকে আকাশমণ্ডল, ভূমণ্ডল ও পাহাড় পর্বতের সামনে পেশ করিলাম, কিন্তু উহারা ইহাকে গ্রহণ করিতে প্রস্তুত হইল না, বরং উহারা ভয় পাইয়া গেল। কিন্তু মানুষ ইহাকে নিজের স্কন্ধে তুলিয়া লইল। মানুষ যে বড় জালিম ও মূর্খ তাহাতে সন্দেহ নাই। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات
وكان الله غفورا رحيما। আমানতের এই বোঝা গ্রহণ করিবার অনিবার্য পরিণাম এই যে আল্লাহ মুনাফিক পুরুষ স্ত্রীলোক